পবিত্র কোরআনের সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রতি ওয়াক্তে নামাজের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো। এই কথাটা জোরে বলেন আল্লাহ কথা। আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ ভালোবেসেছেন বিধায় আদম নবীকে সৃষ্টি করেছেন, হাওয়া ইসলামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে মানব জাতির আগে করার জন্য তাদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছিলেন, দুনিয়ার জমিনে তারা যাবে যে একমাত্র আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে? আল্লাহর গোলামি। আল্লাহ এটা বলেছিলেন। ভেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফরজ বিধান দিয়েছেন, পাঁচটি ফরজের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ফরজ ছিল পাঁচ ওয়াক্ত সালাত। একটি ফরজ কি? পাঁচ ওয়াক্ত সালাত, নামাজ আপনার রেগুলার আদায় করতে হবে। সারা পৃথিবীর ভিতরে 100% মুসলমানের ভিতরে বর্তমান 95% মুসলমান হবে নামাজি। কত পার্সেন্ট? 95%। আর মাত্র 5% হলো নামাজি। অতএব এই দুনিয়ার ভিতরে বর্তমান যে অবস্থা, বেনামাজির সংখ্যাই বেশি, শুধু আপনাদের এখানে না, দুনিয়ার যে জায়গায় যাবেন না কেন, ভর্তিও নামাজের মুসল্লির সংখ্যা খুবই কম, নামাজের সংখ্যা এক প্রকারই খুবই কম। বর্তমান সারা পৃথিবীর ভিতরে সুপার পাওয়ার দেশ হলো আমেরিকা। সুপার পাওয়ার দেশ কোনটি? আমেরিকা। সারা পৃথিবীর আমেরিকাকে অনুসরণ করে। এই যে অনুসরণ করে, তারা চিন্তা করে যদি আমেরিকার বিরোধিতা আমরা করি তাহলে আমাদের পিঠ বাঁচবে না। কথা ঠিক কিনা? কারণ তাদের কাছে টাকা পয়সা রয়েছে, তাদের কাছে অর্থ সম্পদ রয়েছে, তাদের কাছে অস্ত্র রয়েছে, এমন অস্ত্র তাদের কাছে আছে, এমন পারমাণবিক বোমা তাদের কাছে আছে, একটা মারলে সব দেশ শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই ভয়ে সুপার পাওয়ার হিসেবে মানে কেটে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু ওই আমেরিকার ভিতরে আমরা লক্ষ্য করি অধিকাংশ মানুষ কিন্তু ইহুদি এবং নাসারা। ওখানে মুসলমান হতে অবস্থা হবে না। কিন্তু কি কারণে তারা সুপার পাওয়ার হয়েছে? অর্থ সম্পদের কারণে, মেধার কারণে তারা সুপার পাওয়ার, অস্ত্রের কারণে সুপার পাওয়ার। কিন্তু মুসলমানের হাতে আজ বিষয় নেই, কোন সুপার পাওয়ার নাই, বিষয় নেই। কথা ঠিক কিনা? কারণ হলো একটা, এই মুসলমান হলো নামধারী মুসলমান, নামের মুসলিম দাবি করে, কিন্তু গর্বের দিকে এদের ভিতরে কিছুই নেই। কথা ঠিক কিনা? এদের চাল মোটামুটি সব ইহুদি নাসারার মতো। এই জন্য আজ ওই ইহুদি নাসারার হাতে মুসলমান প্রমাণ হচ্ছে। সারা পৃথিবীতে যদি আপনি আমি লক্ষ্য করি, সারা পৃথিবীর ভিতরে যদি তাকাই, আজ মুসলমান নির্যাতিত, আজ মুসলমান লাঞ্ছিত, অপমানিত। কারণ হলো একটাই, তারা আল্লাহর ইবাদত এবং অনুসরণ থেকে তারা দূরে। কথা ঠিক কিনা? অতএব আপনি আমি যদি সেই আল্লাহর অনুসরণ করি, আল্লাহর সন্তুষ্ট কাজ
নামাজি হলো আপনার মুসলমান এবং মুসলমান না হওয়ার পরিচয়। তাই কি আমাদেরকে নামাজি হতে হবে, 100% নামাজি হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি জামাতের সাথে আদায় করতে হবে। এই নামাজের কোনো সার নাই, নামাজের কোনো সার নাই। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে অবমাননা দূর করে দিবে, আল্লাহ তাআলা পৃথিবীর ব্যবস্থা করে দিবে, কবরে হাসরে মিজান সিরাত সব আল্লাহ সহজ করে দিবে এই নামাজ পড়ার কারণে। অতএব এই নামাজ থেকে আর অধিকাংশ মুসলমান দূরে পড়ে না। তো যে কথা বলতেছিলাম আল্লাহ, ইয়া বনি আদম, ইয়া আদম সন্তান, খুদু সিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যখন তোমরা মসজিদে নামাজের জন্য উপস্থিত হবে, ভক্তিও নামাজে হোক অথবা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ঈদের নামাজের, জুমার নামাজে, যখন তোমরা মসজিদে যাবে, বাসা থেকে যখন তোমরা আসবে, সুন্দর ওযু করে, সুন্দর পোশাক পরে, আতর ব্যবহার করে, সুন্দরভাবে তোমরা দাঁড়ায় থাকবে, রাস্তার ডান সাইডে মসজিদের দিকে আসবে। মসজিদে প্রবেশ করার সময় তোমরা ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করবে এবং তোমরা একটা দোয়া করবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাকে রহমতের রহমত করে কামিয়াব করুন। এত সময় আমি ছিলাম বাইরে, তোমার রহমতে বাইরে ছিলাম, এখন তোমার মসজিদ শ্রেষ্ঠ জায়গা দুনিয়ার ভিতরে, এখানে আসলাম, অতএব তুমি আমাকে রহমত দাও, কবুল করিয়ে দাও। এটা আল্লাহর কাছে দোয়া করে ধারাবাহিকভাবে বসে যাবে, নামাজ আদায় করবে। অতএব আল্লাহ বলেন, যখন তোমরা প্রত্যেক নামাজে মসজিদে আসবে, ভালো পোশাক পরিধান করবে, নতুন যে পোশাক থাকে নতুন পোশাক পরবে, তাহলে না হলে তোমার যে পোশাক আছে এর ভিতরে ভালো যে পোশাকটা সেটা পরবে। এমন কিছু নামাজ আছে, নামাজ পড়ার সময় কিছু পোশাক বেছে নেয়, সেটা পোশাক পরবে কিনা, কয়েকটাই বিশিষ্ট পোশাক, এমন পোশাক তারা নামাজের জন্য বেছে নেয়, নামাজে যখন আসে ওই পোশাকটাই পরে আসে। যদি কোনো বড় বড় ব্যক্তি মসজিদে থাকে, যদি কোনো দানশীল ব্যক্তি থাকে, তাহলে জামা দেখে তাকে তো জামা করে এই করে দাঁড়াবে। মানে আল্লাহ বলেছে, না তোমার ছেড়া আমরা জামা গায়ে মসজিদে প্রবেশ করো না, মসজিদে এসো না, মসজিদ শ্রেষ্ঠ ইবাদতের জায়গা, এখানে যখন তোমরা আসবে চাকচিক্যময় ভালো সুন্দর পোশাক পরে তোমরা মসজিদে এসো। কথাটা আমি বানিয়ে বলছি, কথাটা স্পষ্ট করে রাখছে। দেখেন সূরা আরাফের 31 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেছেন মসজিদে আসার সময় তোমরা ভালো পোশাক পরিধান করো, জুমার দিনে এবং ঈদের নামাজে বিশেষ করে আরো ভালো পোশাক পরিধান করো। অতএব এই পোশাক পরিচ্ছদ আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ দেওয়া কি নিয়ামত? এই নিয়ামতকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করে সেই নিয়ামত কাজে লাগিয়ে মসজিদে আসার সময় আমরা